আমরা সগোত্রীয় বুদ্ধ অনুরাগী অবস্থান করছি। এখানে আছি বড়ুয়া, চাকমা, সিংহ, মারমা। আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি। আমাদের পারস্পরিক সম্পর্ক বিনিময় একান্ত অপরিহার্য। কোন বিহারের দায়কেরা কী ভাবছে এবং ভিক্ষু সংঘরা কী ভাবনা চিন্তায় আছে, এটা যদি আমাদের মধ্যে আলাপ আলোচনা না হয় তাহলে কিন্তু আমরা বিচ্ছিন্ন জীবনযাপন করব, যার পরিণতি ঋষি বঙ্কিমচন্দ্রের একটি উক্তির মধ্যে পাবেন। বুদ্ধ সুখ সংঘর্ষ সামগ্রী সমাধান তপো সুখ বলেছেন। এবং আমরা বৌদ্ধ হিসেবে প্রতিনিয়ত বুদ্ধাং শরণং গচ্ছামি বলতে আছি, ধম্মাং সংঘং শরণং গচ্ছামি বলছি, বন্ধকাশ বন্ধাই বান্তে সাঙ্গ বলছি। কিন্তু এটা আমাদের হৃদয়ের অনুভূতি দিয়ে করার দরকার আছে। গতানুগতিক ক্যাসেটের মতো এগুলো বললে আমাদের কোনো ভাবনা চিন্তা উদ্রেক হবে না এবং আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য যেটি পূর্বশর্ত ক্ষমা মৈত্রী, ক্ষমা, কেউ আমার প্রতি যদি অন্যায় করে আমি যেন তাকে ক্ষমা করতে পারি, আমি যেন ছোট বড় নির্বিশেষে সবাই পরস্পরের সুখ শান্তি নিরাপত্তা সমৃদ্ধি যেন আমরা আকাঙ্ক্ষা করি, সহযোগিতা করি। এটা যদি না করতে পারি তাহলে আমাদের সুখ সংঘর্ষ সামগ্রী, বুদ্ধ বলেছেন একতাবদ্ধ এক জায়গায় থাকা পরম সুখদায়ক, সেটা কিন্তু আমাদের কখনো ভাগ্যে আসবে না, সেই সৌভাগ্য আমাদের হবে না। তো এই জন্য আমাদের এখানে এই কিছু দিন পর পর একজন মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছে আপনি দেখবেন তারা অধিকাংশ উচ্ছৃঙ্খল জীবনের কারণে এইভাবে অকাল মৃত্যুর শিকার হচ্ছে। উচ্ছৃঙ্খল জীবন, তাদের কোনো সমাজের দায়িত্ব নাই, পরিবারের দায়িত্ব নাই, ধর্মের দায়িত্ব নাই, তারা এইভাবে বিপথগামী হয়েছে। আরও যখন তারা সুস্থ থাকে তখন ভিক্ষু বিহার এগুলোর দাঁত দাঁড়ে না। অসুস্থ হয়ে পড়লে এই বুদ্ধগয়া প্রজ্ঞা বিহারে যাবৎ 7-8 জন মেন্টালি ডিজেবলকে আশ্রয় দেওয়া হয়েছে। এই বুদ্ধগয়া প্রজ্ঞা বিহারে একটার পর একটা আছে, এখনো একটা পরে আছে। তো এগুলো আমরা করি, কষ্ট করি, আমাদের ভিক্ষুরা এগুলো টেক কেয়ার করেন। মারা পড়লে ডেড বডি দেশে পাঠানোর জন্য চাঁদা সংগ্রহ করে দেন, এগুলো আমরা করে যাচ্ছি। কিন্তু এগুলোর মূল্যায়ন আপনারা যদি না করেন, নিজেকে নিজে যদি প্রশ্ন না করেন, এই বান্তেরা, এই ভিক্ষুরা, তারাও তো আমাদের মতো হয়তো যদি সংসার জীবনযাপনকারী হতো এই ফ্রান্সের মধ্যে, তারাও আমাদের মতো জীবন যাপন করতে পারত, কিন্তু তারা এটা ত্যাগ করেছে। ইদানিং ফেসবুকের মধ্যে ভিক্ষুদের টুকটাক ত্রুটি বিচ্যুতি নিয়ে অনেক বিরুদ্ধ আলোচনা হচ্ছে, গঠনমূলক আলোচনা নাই। এটা নট এ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, ইটস এ ডিস্ট্রাকটিভ ওয়ান। এটা আমাদেরকে বিপর্যস্ত করার মতো সমালোচনা, এটা আমাদের করা উচিত নয়। আমাদেরকে বুঝতে হবে দোষ একদিনে হয় না, ক্রমান্বয়ে ভুল করতে করতে একজন মানুষ দোষী হয়ে যায়। এই জন্য আমাদেরকে পরস্পরের প্রতি ভাব বিনিময় একান্ত অপরিহার্য। ভিক্ষুরা যদি নিজেদের মধ্যে পরস্পর ভাব বিনিময় করতে পারেন
আমার মনে হয় সমাজের মানুষ তারাও সেই আদর্শে অনুপ্রাণিত হবে। প্রথমে চ্যারিটি বিগিনস এট হোম। আমাদের মঙ্গল যাত্রা নিজের ঘর থেকে শুরু করতে হবে। ধর্মগুরু হিসাবে ভিক্ষুদের একটা বিরাট দায়িত্ব আছে।